বোঝো কাণ্ড, এখনো অবধি রাজুদার পকেট পরোটা খেতে পারেনি বলে কি ঘরে বসে হাপিত্তেশ করছেন, না কান্নাকাটি জুড়ে দিয়েছেন? কোনোটাই কিন্তু করতে হবে না, ঘরেতেই শুরু করে দিন পরোটা শিল্প। মানে পশ্চিমবঙ্গে তো এখন পরোটা শিল্পটাই চলছে, তাই বললাম আর কি। তো একটা বাটির মধ্যে নিয়ে নিন 2 কাপ ময়দা আর 1 কাপ আটা। চাইলে পুরোটাই ময়দা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে আগে শুকনো ময়ান দিতে হবে। যখন দেখবেন ছোট ছোট মুঠির মতো তৈরি হচ্ছে, বুঝবেন ময়ানটা কমপ্লিট। এরপর উষ্ণ গরম জল দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে, দিয়ে একটা সফট ডো তৈরি করে ওপর থেকে আবারও একটু রিফাইন অয়েল দিতে হবে, দিয়ে আবার সুন্দর করে এটাকে মেখে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ব্যাস, তারপরে কি, এর থেকে লেচি কেটে নিন। আর ওদিকে বেলনি চাকিটাকে নিয়ে ভালো করে তেল লাগান, মানে একটু অয়েলিং করে নিন। তারপরে একটা একটা করে লেচি নিয়ে সুন্দরভাবে দুপাশ থেকে তেল লাগিয়ে নিয়ে এটাকে যতটা পারেন টেনে টেনে লম্বা করে মানে গোল করে আর কি বেলে নিন। আচ্ছা, শেপে কিন্তু এখন যাবেন না, শেপের দিকে তাকাবেন না, কারণ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এবারে ফোল্ড করে ছুরি দিয়ে এইভাবে আমি ঠিক যেরকম দেখাচ্ছি ভিডিওতে ওরকম ভাবে কাট লাগাতে হবে। ভাবছেন তো এটা কি তৈরি হচ্ছে? দাঁড়ান দাঁড়ান, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তো এগুলোকে কাট লাগিয়ে নিয়ে ফোল্ডটাকে খুলছি। দেখুন কি সুন্দর একটা জালির মতো ব্যাপার তৈরি হয়েছে না? মানে পরোটাটা কিন্তু জালি হবে না, পরোটা কিন্তু স্বাদের দিক থেকে দুর্দান্ত হবে। আর এরপরে এগুলোকে এইভাবে পাকিয়ে নিয়ে আমরা একটা একটা করে লেচি তৈরি করে নেব। লেচি তৈরি হয়ে গেলে এইবার এগুলোকে ফাইনাল বেলে নেব, মানে গোল গোল করে সুন্দর করে পাতলা করে বেলে নেব। তারপরে শেকার পালা। তো এইখানে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর আমিও একটু উৎসাহিত বোধ করব, এই আর কি। এরপরে প্যানের মধ্যে পরোটাটাকে নিয়ে প্রথমে তেল দিয়ে দুপিঠ ভালো করে সেঁকে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে দুদিক থেকে তেল দিয়ে সুন্দর করে এটাকে সেঁকতে হবে, যতক্ষণ না এরকম সেঁকার একটা মানে ব্রাউনিশ ভাব আসতে থাকে। যখন বুঝবেন পরোটাগুলো মোটামুটি সেঁকা হয়ে গেছে, তখনই এই লো টু মিডিয়াম আঁচে রেখে পুরো প্রসেসটা করতে হবে। আর নরম নরম থাকা অবস্থায় কিন্তু তুলে নিতে হবে, বেশি সেঁকবেন না, তাহলে কিন্তু পরোটা আবার একটু ক্রিস্পি হয়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের লাচ্ছা পরাঠা। খুব সুন্দরভাবে কিন্তু লেয়ার্স গুলো বোঝাও যাচ্ছে, হাত দিয়ে এরকম একটু ক্রাশ করে দেবেন। এরপর আর কি, মাটন, চিকেন, আলুর দম যার সাথে হোক সার্ভ করে দিন এই নরম তুলতুলে লাচ্ছাদার লাচ্ছা পরাঠা।